নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সঞ্চিতা। প্রথমেই দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে লিপসেভ তাই লাইভ সুপারহিট। বিহারের জন্য বড়সড় আর্থিক প্যাকেজের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেলের এক অনুষ্ঠানে বিহারে গিয়ে এ ঘোষণা দেন তিনি। আর একটা কার্গিল যুদ্ধ হতে দেয়া হবে না বলে সাফ জানালেন সেনাবাহিনীর প্রধান জেনারেল দলবীর সিং সুহাগ। এক স্মরণ অনুষ্ঠানে কার্গিল যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একথা বলেছেন তিনি। ধলাই জেলার আমবাসার ডুলুবাড়িতে পলিটেকনিক্যাল কলেজের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। উপস্থিত ছিলেন মন্ত্রী তপন চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকরা। ফিরে আসছে বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। প্রাণ পটেটো ক্র্যাকারের স্পেশাল মশলা এমনই যে লোভ সামনে রাখা যায় না। প্রাণ পটেটো ক্র্যাকার, লোভ সামলাবেন কিভাবে? ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিপসেভ। খেয়ে নে, ভয় নেই, লিপসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিপসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। আবারও অনেক কেনাকাটা, অনেক উপহারের ছড়াছড়ি। ফিরে এলো স্বর্ণকমল জুয়েলার্সের স্বর্ণবর্ষা 2015। আগামী 27 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত থাকছে প্রত্যেক কেনাকাটায় নিশ্চিত উপহার। রয়েছে হীরার গহনার উপর 8%, হলমার্ক গহনার উপর 20% ভারী ছাড়। শুধু তাই নয়, প্রতি 5,000 টাকার যে কোনো কেনাকাটার উপর কুপনের মাধ্যমে জিতে নিতে পারেন সাপ্তাহিক লাকি ড্রয়ের অভাবনীয় পুরস্কার ও শেষে মেগা ড্রয়ের মাধ্যমে 1 লক্ষ টাকার স্বর্ণালঙ্কার। তাই এবার পূরণ হবে সবার আশা। শুরু হলো স্বর্ণকমল জুয়েলার্সের স্বর্ণবর্ষা। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। Collections from PC Chandra Jewelers. PC Chandra Jewelers এর আগরতলা শোরুম, হরিগঙ্গা বসাক রোড, প্যারাডাইস চৌমোহনী, আগরতলা, ত্রিপুরা। ফোন 0381-232-6666। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। বিহারের জন্য বড়সড় আর্থিক প্যাকেজের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেলের এক অনুষ্ঠানে বিহারে গিয়ে এই ঘোষণা দেন তিনি। রাজ্য পিছিয়ে পড়ার দায় কেন্দ্রের ঘাড়ে চাপিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। বিহারে পা রেখে পাল্টা জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেলের এক অনুষ্ঠানে নীতিশকে পাশে বসিয়ে বিহারের জন্য বড়সড় আর্থিক প্যাকেজের ঘোষণা করলেন। বললেন, চতুর্দশ অর্থ কমিশনের মাধ্যমে আগামী 5 বছরে 4,75,000 কোটি টাকা পাবে বিহার। और वो 14 फाइनेंस कमीशन
जिसके कारण आने वाले दिनों में बिहार को अगर 5 साल का फाइनेंस कमीशन का मैं देखूं तो बिहार को 2015 से 2020 के दरमियान फाइनेंस कमीशन के द्वारा करीब 4.25 लाख करोड़ रुपया मिलने वाले हैं। নীতিশ কুমারের সঙ্গে এক মঞ্চে থেকে লালু প্রসাদকে নিশানা করলেন মোদি। বিহার শরীফ পর্যন্ত রেল লাইনের উদ্বোধন অনুষ্ঠানে পাটনায় শনিবার এক মঞ্চে ছিলেন নীতিশ মোদি। রেল সম্প্রসারণের ক্ষেত্রে অহেতুক ঢিলেমির জন্য বাজপেয়ী সরকারকে কাঠগড়ায় তোলেন নীতিশ। बिहार में 500 मेगावाट बिजली का अपना उत्पादन प्रारंभ हो जाएगा। रेल के लोगों को हम लोग तो कहते कहते थक गए। अब एक ही आसरा आप है, आप उनको कहिए ताकि वो जल्दी पूरा करें। राज्य की योजनाएं जो केंद्र की एजेंसियों के पास लंबित है, कृपा करके उसकी भी आप समीक्षा अगर कर देंगे तो मैं समझता हूं उसमें पूरी गति आ जाएगी। পাল্টা জবাব দিতে উঠে মোদি বিদলেন নীতিশের জোট সঙ্গী লালু প্রসাদ যাদবকেই। প্রধানমন্ত্রীর তো বিহারের অনুন্নয়নের জন্য দায়ী রাজনীতি। লালু জামানার গড়িমসির জন্যই রেল প্রকল্পের কাজ শেষ হতে দেরি হয়েছে বলে দাবি তার। लेकिन बाद में सरकार बदल गई और रेल मंत्री यहां से ऐसे आए कि काम को रोक दिया गया और हमारे आने के बाद उसको चालू किया गया। राजनीति जो करते हैं करें, लेकिन नुकसान बिहार का हुआ, बिहार की जनता का हुआ। नीतीश कुमार जी की इस व्यथा के साथ मैं भी अपना स्वर मिलाता हूं। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আর একটা কার্গিল যুদ্ধ হতে দেওয়া হবে না বলে সাফ জানালেন সেনাবাহিনীর প্রধান জেনারেল দলবীর সিং সোহাগ। এক স্মরণ অনুষ্ঠানে কার্গিল যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একথা বললেন তিনি। আর একটা কার্গিল যুদ্ধ হতে দেওয়া হবে না বলে সাফ জানালেন সেনাবাহিনীর প্রধান জেনারেল দলবীর সিং সোহাগ। তিনি বলেছেন, সশস্ত্র বাহিনী কোনোভাবেই আর কার্গিল যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে দেবে না। এক স্মরণ অনুষ্ঠানে কার্গিল যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একথা বলেছেন সেনাপ্রধান। উল্লেখ্য, কার্গিল যুদ্ধে ভারতের জয়ের 16তম বার্ষিকী উদযাপন গত 20 জুলাই শুরু হয়েছে। যদিও ওই বিজয় দিবসের 16তম বার্ষিকী উদযাপনের মূল অনুষ্ঠানটি হবে শনিবার এবং রবিবার। কার্গিল যুদ্ধ স্মারকের সামনে শহীদদের স্মরণে অনুষ্ঠান করে সেনাবাহিনী। বিভিন্ন ধর্মীয় গুরুরা প্রার্থনা করেন। শহীদদের স্মরণে জলে প্রদীপ। শহীদদের মাল্যদান অনুষ্ঠান হবে রবিবার। উল্লেখ্য, 1999 এর মে মাসে কার্গিল যুদ্ধ শুরু হয়েছিল। প্রায় 2 মাস ধরে যুদ্ধ চলে। ভারতীয় বাহিনীর প্রতিরোধে শেষ পর্যন্ত পাক সেনা ও ভাড়াটে যোদ্ধারা পিছু হটলে যুদ্ধ শেষ হয়। এই যুদ্ধে সেনার অফিসার ও জওয়ানসহ 490 জন শহীদ হন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ধলাই জেলার আমবাসার ডুলুবাড়িতে পলিটেকনিক্যাল কলেজের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকেরা। মুখ্যমন্ত্রী মানিক সরকারের হাত ধরে শনিবার উদ্বোধন হলো ধলাই জেলার আমবাসার ডুলুবাড়িতে পলিটেকনিক্যাল কলেজের। কলেজ মাঠে অস্থায়ী মঞ্চে হয় উদ্বোধনী অনুষ্ঠান। ফলক উন্মোচন করে পলিটেকনিক্যাল কলেজের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি বলেন, রাজ্যের শিক্ষা বিপ্লবের নতুন পালক এটি। তাছাড়া রাজ্য সরকার শিক্ষার সার্বিক প্রসারে কাজ করে যাচ্ছে। কারিগরি থেকে সকল বিষয়ে শিক্ষার আরও ব্যাপক প্রসার ঘটবে রাজ্যে। তিনি আরও বলেন, সেই দেশের পক্ষে দ্রুত এগিয়ে যাওয়া খুব খুব কঠিন। সেদিক থেকে আমাদের দেশের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এটা একটা বড় প্রতিবন্ধকতা। আমাদের দেশের বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে 2022 সালের মধ্যে ভারতবর্ষে 40 কোটি মানুষকে দক্ষতা সম্পন্ন হতে সাহায্য করবে। অর্থাৎ আমাদের যুবক যুবতী যারা, তাদেরকে স্কিলড করা হবে। তো ভারত সরকার তার এই কর্মসূচি বাস্তবায়িত করতে গেলে পর ত্রিপুরা যদি আমরা চুপ করে বসে থাকি তাহলে কি করে হবে? ভারত সরকারের এই সিদ্ধান্ত গ্রহণ করার অনেক আগে থেকেই আমরা ত্রিপুরায় এই কাজে হাত লাগিয়েছি। 2010 সাল থেকে সবচেয়ে বেশি গুরুত্ব আমরা দিচ্ছি। তার জন্য শিক্ষা এবং স্বাস্থ্যে আমরা সবচেয়ে বেশি পয়সা খরচ করছি। মানব সম্পদ বিকাশের সাথে সাথে মানুষের মধ্যে দক্ষতা দেওয়ার জন্য আমরা এই যে টেকনিক্যাল এডুকেশন, কারিগরি শিক্ষা, তাতে গুরুত্ব দিচ্ছি। তার নিদর্শন হচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজ, তার নিদর্শন হচ্ছে পলিটেকনিক, তার নিদর্শন হচ্ছে আইটিআই। আমাদের দেশে দক্ষতা সম্পন্ন মানুষের সংখ্যা খুব কম। শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী জানান,
আগামী দিনে আমাদের প্রতিষ্ঠান সেট আপ করবার যে পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলো আমরা গ্রহণ করব। আপনারা জানেন গত 15-20 বছরে কাজের মধ্য দিয়ে এই রাজ্যের মানুষ এবং রাজ্য সরকার সম্মিলিতভাবে রাজ্যের শিক্ষার জগতে যে বিরাট পরিবর্তন সাধিত হয়েছে, এমনকি যারা নিরক্ষর ছিলেন তাদেরকেও স্বাক্ষর করবার জন্য যে দেশপ্রেমিক দায়িত্ব নিয়ে এ রাজ্যের মানুষ কাজ করেছেন রাজ্য সরকারের আবেদনে সাড়া দিয়ে, আজকে সেটা ফল কিন্তু ফলতে শুরু করেছে। আরও উপস্থিত ছিলেন বিধায়ক ললিত কুমার দেববর্মা সহ উচ্চশিক্ষা আধিকারিকেরা। 2011 সালের ডিসেম্বর মাসে কাজ শুরু হয়েছিল, যার শেষ হয় 2015 সালের মার্চ মাসে। খরচ হয়েছিল 12,69,29,982 টাকা। উদ্বোধনী অনুষ্ঠানে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। अरे चोर चोर पकड़ जम के पकड़, है पकड़, है पकड़, पकड़ पकड़ जम के पकड़, है पकड़, है पकड़, पकड़ पकड़। ক্লান্ত হয়ে পড়েছো? এই নাও লিচি ড্রিঙ্ক, হয়ে যাও লিচি ফ্রেশ। প্রাণ লিচি ড্রিঙ্ক, হয়ে যাও লিচি ফ্রেশ। প্রতিদিন বন্ধুদের সাথে পার্টি, আমিষ ছাড়া তো চলেই না। তুমি জানো না এতে অ্যাসিডিটি, বদহজম, কোষ্ঠকাঠিন্য বাড়ে। লিপসেভ প্রতিদিনই খাই, এতেই অ্যাসিডিটি, বদহজম, কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাই। এই ব্যাপার আছে লিপসেভ, তাই লাইফ সুপারহিট। হ্যাঁ বুঝছি বুঝছি, ও বুঝছি তো, বুঝছি 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 বুঝছি। আরে ভাই বুঝছি তো, প্রিমিয়ার যে ভালো সিমেন্ট 10 বছরেও বুঝবো না। আপনার আস্থার প্রতি আমাদের সম্মান। প্রিমিয়ার সিমেন্ট, সাফল্যের 10 বছর। তোমার ছোঁয়াতে আমার পিপাসার শেষের শুরু জলপান জলপান এলাহি আড্ডার ভাগে রাখে হরি মারকে তোর ঝাপ ফেলে খুনসুটি ভুলে ফর্মেলিটি জলপান জলপান চানাচুর বদলে দিয়ে জামানা সুরে সুরে নানা একদিনে নানা নানা জলপান। সব আড্ডায় আনে প্রাণ, প্রতিমা জলপান, চানাচুর। জলপান চানাচুর। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। 66তম বন মহোৎসব উপলক্ষে থুলিবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল সচেতনতামূলক আলোচনা সভা। ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ পশ্চিম জোনাল ভিত্তিক 66তম বন মহোৎসব পালিত হয় শনিবার থুলিবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। এই উপলক্ষে এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যালয়ের দ্বিতল ভবনের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় সচেতনতামূলক আলোচনা সভা। সভার প্রধান বক্তা ছিলেন এডিসির মুখ্য কার্যনির্বাহী রাধাচরণ দেববর্মা। প্রধান অতিথি ছিলেন কার্যনির্বাহী সদস্য পরীক্ষিত মুরা সিং।
ফরেস্ট ডিপার্টমেন্ট অমল বেশিকে গুরুত্ব রয়ে সমাজ তিনি সরকারি যেগুলো তদারক করে খাতার ব্যবস্থা চাইল তিনি পক্ষে। এছাড়া অন্যান্যদের মধ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন এমডিসি মায়ারানী দেববর্মা, কাঠালিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আব্দুল করিম, বিএসসির চেয়ারম্যান নরহরি ত্রিপুরা। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন পশ্চিম জোনালের আধিকারিক উপেন্দ্র দেববর্মা। পৌরোহিত্য করেন বাণী সিং দেববর্মা। এদিন প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেও বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিভাবক মহলের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিদ্যালয়ের নবনির্মিত উপজাতি ছাত্রী আবাস প্রাঙ্গণে প্রধান অতিথিরা মিশ্র জাতের বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। কাঠালিয়া থেকে নারায়ণ বুদ্ধের রিপোর্ট, খবর ত্রিপুরা। আগরতলা আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্ট তথা আইসিপিতে সীমান্ত বাণিজ্য চালু হওয়ার পর আবার দুদিনের জন্য বন্ধ হলো সীমান্ত বাণিজ্য। এই তথ্য আগরতলা এক্সপোর্ট ইম্পোর্ট অ্যাসোসিয়েশনের তরফে জানা গেছে। 5 দিনের লম্বা ছুটি শেষে মাঝে দুদিনের জন্য আগরতলার আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্ট তথা আইসিপিতে সীমান্ত বাণিজ্য চালু হওয়ার পর আবার দুদিনের জন্য বন্ধ হলো সীমান্ত বাণিজ্য। ঈদের জন্য গত 17 থেকে 21 জুলাই পর্যন্ত আগরতলার আখাউড়া আইসিপি দিয়ে বাংলাদেশের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ ছিল। ঈদের ছুটির পর গত বুধবার আবার শুরু হয় সীমান্ত বাণিজ্য। বুধবার ও বৃহস্পতিবার এই 2 দিন চলে আমদানি রপ্তানি। শুক্রবার বাংলাদেশের সাপ্তাহিক বন্ধ, তাই আইসিপিও বন্ধ থাকে। শনিবার থেকে আবার 2 দিনের জন্য এই পথে বন্ধ হলো আমদানি রপ্তানি। আগরতলার এক্সপোর্ট ইম্পোর্ট অ্যাসোসিয়েশনের তরফে জানা গিয়েছে, বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া এলাকার আখাউড়া স্থল বন্দরের কাছে একটি বেইলি ব্রিজ খুব দুর্বল অবস্থায় রয়েছে, যে কোনো সময় পণ্যবাহী ট্রাক দুর্ঘটনায় পড়তে পারে। তাই এই বেইলি ব্রিজ মেরামত করার জন্য 2 দিন এই পথে সীমান্ত বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই 2 দিন এই পথে ভারত ও বাংলাদেশের যাত্রীরা স্বাভাবিকভাবেই যাতায়াত করতে পারবেন। তবে সোমবার থেকে আবার পুরোমাত্রায় এই সীমান্ত দিয়ে পণ্য আমদানি রপ্তানি শুরু হয়ে যাবে বলে জানা গিয়েছে। আগরতলার এক্সপোর্ট ইম্পোর্ট অ্যাসোসিয়েশনের তরফে আরও জানা গিয়েছে, ঈদের বন্ধের পর বুধবার ও বৃহস্পতিবার এই 2 দিন আখাউড়া সীমান্ত দিয়ে গড়ে দৈনিক 80 ট্রাক করে নানা পণ্য আমদানি হয়েছে। এ প্রসঙ্গে উল্লেখ্য যে আগরতলা আইসিপি সমগ্র উত্তর পূর্ব ও পূর্ব ভারতের মধ্যে প্রথম এবং দেশের মধ্যে দ্বিতীয় আইসিপি। দেশের প্রথম আইসিপিটি রয়েছে পাঞ্জাবের ওয়াগা সীমান্ত এলাকায় ভারত ও পাকিস্তানের মধ্যে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পচাগলা এক মহিলার মৃতদেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনা পহরমুড়া পঞ্চায়েতের চকবের গ্রামের খোয়াই নদীর জলে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছে। পহরমুড়া পঞ্চায়েতের চকবের গ্রামের খোয়াই নদীর জলে পচাগলা এক মহিলার মৃতদেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃতদেহ উদ্ধারের ঘটনার খবর পেয়ে এসডিপিও, ওসি সহ ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ চকবের গ্রামের খোয়াই নদীর জল থেকে উদ্ধার করে আনে মহিলার মৃতদেহ। মৃতদেহ উদ্ধারের ঘটনায় পুলিশের সন্দেহ ওই মহিলাকে হত্যা করে বেশ কয়েকদিন পূর্বেই খোয়াই নদীর জলে ফেলে দেওয়া হয়। পরে ওই মৃতদেহটি খোয়াই নদীর জলে ভাসতে ভাসতে পহরমুড়া চকবের এলাকায় এসে মৃতদেহটি নদীর পাড়ে আটকে যায়। মৃতদেহটি দেখে পুলিশ অনুমান করছে মহিলার বয়স 40-45 হবে। মহিলার হাতে শাখা ও গলায় তুলসীর মালাও রয়েছে। মৃতদেহটি বেশ কয়েকদিন খোয়াই নদীর জলে থাকায় জলের প্রাণীরা মৃতদেহের বহু অংশ খেয়ে নিয়েছে। শনিবার সকালে চকবের এলাকার মানুষ হঠাৎ দেখতে পায় খোয়াই নদীর পাড়ে একটি মৃতদেহ আটকে আছে। পরে খবর করা হয় খোয়াই থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করলেও মৃত মহিলার পরিচয় এখনো জানা যায়নি। মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় পুলিশের একটি সূত্র বলছে, তেলিয়ামুড়া থানায় বেশ কয়েকদিন পূর্বে একটি নিখোঁজ ডায়েরি হয় এক মহিলার। ওই নিখোঁজ মহিলার মৃতদেহ এটি কিনা তা তদন্ত করছে পুলিশ। অত্যন্ত পরিকল্পিতভাবে হত্যা করে মহিলাকে নদীর জলে ফেলে দেওয়া হয় বলে পুলিশ নিশ্চিত। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় খোয়াই জুড়ে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোনামুড়া গোমতী নদীর দক্ষিণ পাড়ে ব্যাপকভাবে ভাঙনের ফলে জমিসহ বিভিন্ন ধরনের গাছপালা ভেঙে পড়ে। ভাঙনের গতি প্রতিরোধ করে অতি শীঘ্রই পার বাঁধানোর দাবি তুলে কৃষকরা। শহরের দক্ষিণ পাশে শ্রীমন্তপুর গাঁওসভার অন্তর্গত খেয়াঘাট এলাকায় গত 50 বছর ও তার বেশি সময় ভাঙন ছিল না, কিন্তু গত কয়েকদিন ধরে গোমতী নদীর দক্ষিণ পাড়ে ব্যাপকভাবে ভাঙন হওয়ার ফলে ফসলের জমিসহ বিভিন্ন ধরনের গাছপালা ভেঙে পড়ে। ভাঙনের যে গতি তা প্রতিরোধ করা না হলে এর মধ্যে বহু কৃষকের জমি গাছপালা গোমতী বক্ষে তলিয়ে যাবে। কৃষকদের দাবি অতি শীঘ্রই নদীর ভাঙন প্রতিরোধ করার জন্য বোল্ডার ফেলে সেখানে পাকা পার বাঁধানো করা হোক। সোনামুড়া গোমতী নদী
এটা আজ অনেক বছর আছে, দুইটা পারে ভেঙে যেতে আছে, অনেক জমি জামা ক্ষতিগ্রস্ত হইতে আছে, অনেক এখানে গাছগাছরা লাগাইছি, এটি সব নদীর তলা যায়, ঠিক আছে, ভেঙে ভেঙে এটি আমাদের কৃষকের বিরাট অসুবিধা হইতে আছে। আস্তে আস্তে সমস্ত জমি নদীর দিকে যায়, ঠিক আছে। এই যে জমিগুলা এই সোনামুড়া এইখানে দুই পারে আছে, এটি অনেক ভাঙ্গা গভীরের নদীর দিকে যায়, ঠিক আছে। যদি এটি দোনো সাইডে ওয়াল করা হয়, আমরা কৃষকের লাগিয়া বিরাট উপকৃত হইব। কৃষকেরা আরও জানান, মেলাগড় থেকে ভারত বাংলাদেশ সীমান্ত পর্যন্ত দীর্ঘ প্রায় 8 কিলোমিটার জায়গায় গোমতী নদীর দুপারে পাকা পার বাঁধানোর জন্য কেন্দ্রীয় সরকার 2000 কোটি টাকার একটি বিশাল প্রকল্পের অনুমোদন দিয়েছিল। বেশ কয়েক বছর সময় অতিক্রান্ত হলেও সে কাজ এখনও হাত দেওয়া হয়নি। এর ফলে তেলকাজলা, ঘ্রাণতলী, গরুরবান্ধ সহ 7 থেকে 8টি গ্রামের বহু জমি ও গাছপালা গোমতী নদীতে তলিয়ে যাচ্ছে। শীঘ্রই এর প্রতিকার চাইছে ক্ষতিগ্রস্ত মানুষ। কয়েক বছর আগে এই সোনামুড়া গোমতী নদী মেলাগড় হইতে সোনামুড়া অব্দি দুই সাইডে ওয়াল উড়ে দিব, অনেক কয়েক হাজার কোটি টাকা বাজেট হয়েছে। অথচ এটা আমরা কোনো রেজাল্ট পাইতে আসি না, এটা কোনো কাজ আমরা দেখতে পারতে আসি না। সরকার এই ব্যাপারে নীরব। সরকার যদি এটা তদারক করে, আশা করি আমরা দুই সাইডে দিয়ে ওয়াল করে দিলে মানে কৃষকের বিরাট উপকৃত হবে, জমিগুলি আর ভাঙতো না। নাসরিন আক্তার, লিজার রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও যান দুর্ঘটনায় মৃত্যু হলো এক শ্রমিকের। এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে আমপুরা বাইজালবাড়ি সড়কে। মর্মান্তিক পথ দুর্ঘটনায় আবারও প্রাণ গেল এক রাজমিস্ত্রি শ্রমিকের। নিহত শ্রমিকের নাম শক্তি দেববর্মা, বয়স 26, বাড়ি খোয়াই থানাধীন সোনারাই বাড়ি। দুর্ঘটনার বিবরণে জানা যায়, পেশায় রাজমিস্ত্রি শ্রমিক শক্তি দেববর্মা আমপুরা এলাকায় এক বাড়িতে কাজ করতে আসে শুক্রবার সকালে। কাজ সেরে রাতে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিল সে। দুর্ঘটনার সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি বিজয়ী শক্তি আমপুরা বাইজালবাড়ি সড়ক ধরে বাড়ি যাওয়ার পথে দ্রুত গতিতে একটি গাড়ি শক্তিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। দুর্ঘটনার পর শক্তি দেববর্মা রক্তাক্ত অবস্থায় কয়েক ঘন্টা রাস্তায় পড়ে থাকে জ্ঞান হারিয়ে। রাত 10টায় ওই সড়ক ধরে কয়েকজন পথচারী যাওয়ার পথে এই দুর্ঘটনা দেখে খবর করেন খোয়াই অগ্নি নির্বাপক সংস্থায়। পরে গুরুতর জখম শক্তিকে দমকল কর্মীরা খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে গভীর রাতে রাজমিস্ত্রি শ্রমিক শক্তির মৃত্যু হয়। শনিবার সকালে বাইজালবাড়ি ফাঁড়ি থানার পুলিশ শক্তির পরিবারে এই দুর্ঘটনার কথা জানান। বাড়ি কোন জায়গায়? সুন্দরাবাড়ি। কিভাবে ঘটনা রয়েছে? ঘটনাটা কিভাবে কইতাম পারছি না। আচ্ছা, কেমনে পাইছেন আপনি? আমরা পাইছি আজ আউটপোস্ট বাইজাল থেকে খবর পাচ্ছি, আমরা জানি না আইলাম। এনে কি করে? আমি তো রাজমিস্ত্রি। কেমনে মারা গেছে? কি হইয়া মারা গেছে পাইছো? এটা কেমনে মারা গেছে আমরাও কইতে পারছি না। মানে বাইজাল আউটপোস্ট গিয়া মানে তারা তো জানতে পারছে। মানে ডেড বডি দেখছো তো? মার ধরে কোনো চিহ্ন আছে বা অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম? অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা কেমনে করতাম? রাত্রে কাজ কইরা মানে ঘরে ফিরে আসে আর কি, এই সময়। এদিকে এই দুর্ঘটনার বিষয়ে বাইজালবাড়ি ফাঁড়ি থানার পুলিশ জানান, রাতের অন্ধকারে বাইক না গাড়ি শক্তিকে চাপা দেয় তা পরিষ্কার নয়। এই ঘটনায় পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নামে নগর এলাকা, বাস্তব চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। ঠাকুরমুড়া চৌমনি থেকে সোনামুড়া আসার রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে থাকলেও সামান্যতম সারাইয়ের উদ্যোগ নেয়নি দপ্তর। ফলে দুর্ভোগের শিকার হতে হচ্ছে যান চালক থেকে পথ চলতি সাধারণ মানুষদের। যেমন মরণ ফাঁদ। রাস্তা সারাইয়ের নামে পূর্ত দপ্তর লক্ষ লক্ষ টাকা খরচ করলেও বাস্তবে চিত্রটা অন্যরকম। বিদ্যালয় ছাত্রছাত্রী থেকে এলাকাবাসীদের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে ঠাকুরমুড়া চৌমনি থেকে সোনামুড়া আসার রাস্তাটি। বর্ষার শুরুতেই এই রাস্তাটির অবস্থা বেহাল হলেও সামান্যতম সারাইয়ের উদ্যোগ নেয়নি দপ্তর। এলাকা সূত্রে দাবি উঠেছে, লক্ষ লক্ষ টাকা ব্যয় হলেও রাস্তাটির সারাইয়ের মান ছিল নিম্নমানের। অনেকদিন ধরে রাস্তা কোনো কাজ কাজ করে না, এই সমস্যা আর কি। আমরা লাগে কেন সাইকেল পরে জায়গা, রিক্সা পরে জায়গা, গাড়ি পিছনে জায়গা, নিচের জায়গা, এই বহুত রকমের বেকার হয়ে লাগে। কোনো কাজ না, শুধু এই লাইনটা ওরা দিচ্ছে দূরে। অন্য জায়গায় কাজ করে গেছে, কোনো ভরক্ষেপ নাই আমাদের এমএল, কোনো কাজ করে না এই দিকে। আমরা রাস্তাঘাটের সমস্যা সমাধান করো।
আমরা সুবিধা করো রাস্তাঘাটের কাজে বহুত মানুষ অসুবিধা হইতেছে। ঠাকুরমুড়ার দোকান জমনি থেকে এই যে মধুবন মানে সোনামুড়া যাওয়ার পথে যে রাস্তা, এই রাস্তা দীর্ঘ 4 থেকে 5 বছর যাবৎ খুব দুরবস্থা অবস্থায় আছে। মানুষ নিত্যদিন এখানে কয়েক হাজার মানুষ চলাফেরা করে। এই দুরবস্থা অবস্থায় মানুষ কতদিন চলবে? সরকার তো উন্নয়ন করছে, কী ধরনের উন্নয়ন হচ্ছে সেটা অবশ্য সরকারের যারা প্রতিনিধি আছেন তারা বলতে পারবেন, কিন্তু এই অবস্থায় কষ্টে যে মানুষ এখানকার চলাফেরা করছে এই ব্যাপারে কারো হয়তো এখনো পর্যন্ত কোনো সেই মানসিকতা তৈরি হয়নি যে এখানে মানুষ অসুবিধা হচ্ছে, সেটা করা দরকার। সেই ব্যবস্থা এখনও তাদের মনে হয়তো তৈরি হয়নি। কাজের গুণগত মান খুবই খারাপ। কাজ হয় না সে কথা বললে ভুল হবে, কাজ হয়, কারণ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করলাম রাস্তা ভালোভাবে সংস্কার করার জন্য, কিন্তু দেখা গেল কি রাস্তাটা ঠিকভাবে তৈরি হচ্ছে না এবং কিছুদিন পরেই আবার রাস্তা সেই দুর্ঘটনার অবস্থা মানুষের পড়তে হচ্ছে। চৌমুহনী সংলগ্ন যে পাকা ব্রিজটি রয়েছে তাও কয়েক দশক পুরনো এবং সরু, নেই কোনো রেলিংয়ের সুব্যবস্থাও, যার ফলে 6 মাস পূর্বে এক যুবকের ব্রিজ থেকে পড়ে মৃত্যু হয়েছিল। তাছাড়াও আহত হয়েছেন আরও কয়েকজন। একটা ছোট একটা ব্রিজ আছে, এই ব্রিজে অবস্থা খুব বেহাল, তার রেলিং নেই। এই জায়গাতে একটা লোক পরে ব্রিজ থেকে পড়ে মারাও গেছে। এই জায়গাটায় রেলিং একটা দেওয়ার প্রয়োজন আছে, সেটার ব্যাপারেও চিন্তাধারা করা উচিত। তাই শীঘ্রই দাবি উঠেছে সোনামুড়া আগরতলা মূল সড়ক থেকে ঠাকুরমুড়া চৌমুহনী সড়কটি সারাইয়ের ব্যবস্থা হোক। তার বেহাল অবস্থা দেখে আজকে আপনারা বুঝতে পারছেন যে আসলে যে কতটুকু আমাদের ওই নগর উন্নয়ন এলাকার যে কতটুকু উন্নত হয়েছে। এই রাস্তা আজকে কতদিন যাবৎ, দীর্ঘদিন যাবৎ মানুষ কত কষ্ট করছে এবং সবচেয়ে বেশি আমার মনে হয় সোনামুড়া শহরের বাইরে পাশাপাশি অঞ্চলের মধ্যে এই নগর এরিয়ার মধ্যে সবচেয়ে বেশি এই রাস্তাটাই ব্যবহার্য এবং এই রাস্তা দিয়ে মানুষের জনসংযোগটা বেশি এবং সবচেয়ে চলাচলটা এই রাস্তা দিয়ে বেশি, কিন্তু এই রাস্তা কোনো উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি না। নাসরিন আক্তার লিজার রিপোর্ট, খবর ত্রিপুরা। খোয়াই মহকুমার সার্বিক উন্নয়নের স্বার্থে 7 দফা দাবিকে সামনে রেখে খোয়াই পুর পরিষদের চেয়ারপারসন শুক্লা সেনগুপ্তার হাতে একটি স্বাক্ষর সম্বলিত প্রতিলিপি তুলে দিল ডিওয়াইএফআই খোয়াই বিভাগীয় কমিটি। স্বাস্থ্য, শিক্ষা, পানীয় জল, যোগাযোগ, কর্মসংস্থান, মহিলাদের উপর অপরাধমূলক প্রবণতা রুখতে এবং তীর জুয়া হ্যান্ডিং নির্মূল করতে আরক্ষা দপ্তরের কঠোর ভূমিকা গ্রহণ করা সহ খোয়াই পুর এলাকার নাগরিক পরিষেবা আরও মানোন্নয়নের লক্ষ্যে এবং খোয়াই মহকুমার সার্বিক উন্নয়নের স্বার্থে জরুরি 7 দফা দাবিকে সামনে রেখে খোয়াইয়ের 9228 জনের স্বাক্ষর সম্বলিত প্রতিলিপি খোয়াইয়ের পৌর পরিষদের চেয়ারপারসন শুক্লা সেনগুপ্তার হাতে তুলে দিল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন খোয়াই বিভাগীয় কমিটি। বৃহস্পতিবার একই দিনে খোয়াইয়ের নৃপেন চক্রবর্তী এভিনিউতে ডিওয়াইএফআই এর ডাকে খোয়াইয়ের সার্বিক উন্নয়নের দাবিতে হলো প্রকাশ্য সমাবেশ। যুবদের আহ্বানে এদিনের প্রকাশ্য সমাবেশের প্রধান বক্তা প্রাক্তন যুব আন্দোলনের নেতৃত্ব সমীর দেব সরকার বিজেপি সরকারের হিন্দুত্ববাদী উন্মাদনার তীব্র সমালোচনা ও প্রতিবাদ ব্যক্ত করেন। পাশাপাশি বিজেপি ও কংগ্রেসকে একহাত নিলেন তিনি। এছাড়া তিনি প্রকাশ্য সমাবেশে দাঁড়িয়ে জানালেন, খোয়াই নৃপেন চক্রবর্তী এভিনিউ থেকে পুরানবাজার পর্যন্ত রাস্তার জন্য 1,63,00,000 টাকা মঞ্জুরি পাওয়া গিয়েছে, তার জন্য টেন্ডার হয়েছে। এছাড়া বাদবাকি রাস্তাগুলির সংস্কার সাধনের জন্য 96 লক্ষ টাকা মঞ্জুর হয়েছে। খোয়াই সরকারি ইংলিশ মিডিয়াম স্কুল ও শরৎচন্দ্র দ্বাদশের জন্য 5 কোটি করে মোট 10 কোটি টাকা মঞ্জুর হয়েছে বলেও জানান সমীর বাবু। উন্নয়নের কর্মযজ্ঞের মধ্যে আমরা আছি, সেই পরিস্থিতির মোতাবেক রাজ্যের যে উন্নয়ন সেটা আমাদের নজরে আসছে। বন্ধুরা, 12 দফা দাবি নিয়ে কয়েক হাজার গণস্বাক্ষর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কারণ মানি সরকারের উদ্দেশ্যে আমার হাতে দিয়েছিলেন তাকে প্রদান করার জন্য। সেই দাবিগুলোর মধ্যে যে দাবিগুলো আমরা ইতিমধ্যেই সরকারি মঞ্জুরি পেয়েছি, সেই দাবির অন্যতম দাবি হচ্ছে খোয়াই শহরের গুরুত্বপূর্ণ 2টি রাস্তা নৃপেন চক্রবর্তী এভিনিউ থেকে পুরানবাজার হয়ে বাটাইবাড়ি পর্যন্ত একটা রাস্তা, তার জন্য 1,63,00,000 টাকা মঞ্জুরি আমরা পেয়েছি, টেন্ডার হয়েছে, কাজ শুরু হবে। খোয়াই শহরের বাকি রাস্তাগুলো উন্নয়ন করার জন্য ইতিমধ্যে 96 লক্ষ টাকার আরেকটা স্যাংশন হয়েছে, টেন্ডার হচ্ছে। 2-4 দিনের মধ্যে আমরা দেখব। এদিনের সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি পঙ্কজ ঘোষ, প্রাক্তন যুব আন্দোলনের নেতৃত্ব পদ্মকুমার দেববর্মা সহ যুব আন্দোলনের খোয়াই বিভাগীয় নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কমলপুর লিগেল সেল এবং ইউনাইটেড ফ্রেন্ডস সামাজিক সংস্থার উদ্যোগে কমলপুর মোটর স্ট্যান্ডে অনুষ্ঠিত হয় এক আইনি সচেতনতা শিবির।
উপস্থিত ছিলেন বিধায়ক অঞ্জন দাস সহ অন্যান্যরা। কমলপুর লিগ্যাল সেল এবং ইউনাইটেড ফ্রেন্ডস সামাজিক সংস্থার উদ্যোগে শুক্রবার কমলপুর মোটর স্ট্যান্ডে অনুষ্ঠিত হয় মোটর শ্রমিক কর্মীদের নিয়ে এক আইনি সচেতনতা শিবির। প্রতিনিয়ত যান দুর্ঘটনা এড়াতে মোটর শ্রমিকদের আরও সচেতন করে তুলতে প্রায় সময় মহকুমার বিভিন্ন সামাজিক সংস্থা ভূমিকা নিয়ে থাকে। এর মধ্যে মোটর ভেহিকল আইন একটি গুরুত্বপূর্ণ বিষয়। শুক্রবার কমলপুর মহকুমা ইউনাইটেড ফ্রেন্ডস সামাজিক সংস্থা অন্যান্যবারের মতো মোটর শ্রমিকদের মধ্যে আইনি সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে আয়োজন করে আইনি সচেতনতা শিবির। শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক অঞ্জন দাস, এসডিপিও উত্তম বণিক, আইনজীবী সঞ্জীব দেব, শ্রমিক নেতা প্রিয়লাল দেবনাথ, হরিমাধব শর্মা সহ কমলপুর মহকুমা মোটর শ্রমিক সংস্থার সদস্যরা। যান দুর্ঘটনা এড়াতে পাশাপাশি শ্রমিকদের মধ্যে মোটর আইন সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেন বিধায়ক অঞ্জন দাস, হরিমাধব শর্মা সহ মঞ্চে উপবিষ্ট ব্যক্তিবর্গরা। কোনো স্থানের মানুষ যারা বেশি সচেতন হবেন, সমাজ তত উন্নত হবে। কাজেই সচেতনতার বিকল্প অন্য কিছু হতে পারে না। যে কোনো বিষয়ে সচেতনতা মানেই নিজেদের স্বনির্ভরতা, সক্ষমতা বৃদ্ধি পাওয়া। আজকের এই আইনি সচেতনতা শিবিরের মূল লক্ষ্য হচ্ছে অকালে মৃত্যু হলে যেন কেউ ভুলে না হয়, অথবা গাড়িগুলো ভালো মোটামুটি ইম্পোর্টেড ওভারলোডিংটা একটু কম হয় এখন। পেছনে ঝুলে, সাইডে ঝুলে, উপরে উঠে খুব কম দেখা যায়, খুব কম। আমি দেখলে গাড়ি আটকে। আর আরেকটা বিষয়, ড্রাইভাররা নেশা করে গাড়ি চালায় না। অ্যাটলিস্ট 95% ড্রাইভার তো করেই না। 3 নম্বর পয়েন্ট, সামনে প্যাসেঞ্জার বেশি নেয় না। এদিন ইউনাইটেড ফ্রেন্ডস সামাজিক সংস্থার সদস্য রবীন্দ্র শীলের সভাপতিত্বে মোটর আইন বিষয়ক সেমিনারে ভালো সংখ্যক শ্রমিক অংশগ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে স্লিপসেট তাই লাইফ সুপারহিট। বিহারের জন্য বড়সড় আর্থিক প্যাকেজের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেলের এক অনুষ্ঠানে বিহারে গিয়ে এ ঘোষণা দেন তিনি। আর একটা কার্গিল যুদ্ধ হতে দেয়া হবে না বলে সাফ জানালেন সেনাবাহিনীর প্রধান জেনারেল দলবীর সিং সুহাগ। এক স্মরণ অনুষ্ঠানে কার্গিল যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একথা বলেছেন তিনি। ধলাই জেলার আমবাসার ডুলুবাড়িতে পলিটেকনিক্যাল কলেজের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। উপস্থিত ছিলেন মন্ত্রী তপন চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকরা। এখনকার মতো খবর এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।